ছাড়লাম 10 ঘন্টা না, অল্প সময় লেগেছে, খুব সময় লাগেনি। বৃষ্টির পরে ওয়েদারটা দারুণ লাগছে আর আকাশটা তো ওয়াও লাগছে। মনে হয় এর মধ্যেই বা এর পরে হয়তো দাদুবাড়িতে যাওয়ার প্ল্যানিং একটা হতে পারে। ডিমা শাকের বড়া কত কষ্ট করে কি করব মা, খাওয়া দাওয়া ছেড়ে দেবো? হ্যাঁ, বিয়ে করে নাও। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। সো গাইজ, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এখন। এটা মাছরাঙা পাখি, অনেকটা কাছ থেকে দেখা যাচ্ছে, এতটা কাছ থেকে। এটা মাছরাঙা, মাছরাঙার মতনই তো লাগছে। কি পাখি এটা? সেটা কত বড় মুখটা, কিন্তু ওই ইসে পার্থক্যটা এরকম হয় না। এটা কি পাখি জানি না। মাছরাঙা না, কিরম করে বসে রয়েছে এরকম করে। কি পাখি এটা? কি পাখি জানি না। ছাড়াবো, দেখিয়ে দাও এই শাকটা কিভাবে ছাড়াবো। দেখো গাইস, এই শাকগুলো কি তোমরা খাও? খেয়ে থাকো? কি নাম এই শাকগুলোর মা? ঘিমা। কিভাবে ছাড়াবো? মানে মাথার দিকগুলোতে? আচ্ছা, এইভাবে ছাড়াতে হবে। মাথার দিকটা এমনি দিয়ে, এই মাথার দিকটা কচি আর এই পাতাগুলো এরকম। এই যে মাথার দিকটা কচি। পুকুরের আশেপাশেও হয়ে থাকে। ছাড়া কি করবা তুমি? আলু দিয়ে কি করবা? আলু ভাজা, রুটি, আম। বিছনা তোলা হয়ে গেছে? ঠিক আছে, সেগুলো ছাড়িয়ে নি। ঘন্টা বসে বসে ছাড়ালাম, 10 ঘন্টা না, অল্প সময় লেগেছে, খুব সময় লাগেনি। এটা ছাড়ানো অত একটা কঠিন কাজ না, তো এক একটা শাক অনেকক্ষণ সময় লাগে। আর এখানে মারও আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা কমপ্লিট? আলু ভাজা এখনো কমপ্লিট হয়নি। আর বাবাই তো আঁকতে চলে গেছে, বাবা দেখছে খবর। দাদুরে ফোন করবো মা একবার। কেন? শাকটা ধুয়ে নিয়েছে, তারপরে ফোন করবো দাদুরে। সুন্দর হাঁসগুলো বসে রয়েছে। আজকে আমাদের অনেক পাখি দেখা যাচ্ছে, মানে সুন্দর হাঁসগুলো কি সুন্দর বসে রয়েছে। নাজারাগুলো এত সুন্দর লাগছে না দেখতে, সামনে যেতে ইচ্ছা করছে না একটু, তাহলে উঠে দেখাতাম তোমাদের ওখানটা দিয়ে। দারুণ লাগছে। তো আবার যাচ্ছি ছাদের দিকে এখন। লঙ্কা শুকো দিয়েছে, খুব সুন্দর একটা রোদ উঠেছে আজকে, ঝকমকে একদম। বৃষ্টির পরে ওয়েদারটা দারুণ লাগছে আর আকাশটা তো ওয়াও লাগছে। লঙ্কা শুকো দিয়েছে, লঙ্কাগুলো বললে নিয়ে যেতে। লঙ্কাগুলো এবার হবে পেস্ট করা হবে, মিক্সিতে দিয়ে গুঁড়ো করে দেওয়া হবে পুরো। তাই একদম পুরো শুকনো ঝরঝরে ঝরঝরে হয়ে গেছে, একদম কড়কড়ে হয়ে গেছে। এবার মিক্সিতে দিলেই সুন্দর গুঁড়ো হয়ে যাবে। জিরা করতে হবে না মা? জিরা গুঁড়ো? জিরা আছে, শুধু লঙ্কা। ধনেটাও গুঁড়ো করে রাখবা নাকি? না, ধনের গুঁড়ো আমরা কিনে নিয়ে আসি। ধনে তো আছে। কোথায় ধনে? না, ধনেটা গুঁড়ো তাহলে আর প্যাকেট প্যাকেট ওই 10 টাকা দামের প্যাকেট আর কিনতে হবে না। ধনেই তো ওইটা। না, ধনের গুঁড়ো দিই না তাহলে। ওই ধনেটা রোদ্রে দিই, আমরা তো ওইরকম ভাবে তো ধনে কিছুতে দিই না, মানে গুঁড়ো তো গুঁড়োটাই তো দিই সব কিছুতে। ওই ওই থালাটা দিলে হবে না নাকি? কাঁসার থালা আবার রোদে দিলে অসুবিধা হবে? কিছু একটা দিয়ে তারপর দিয়ে আসবো নাকি এমনি দিয়ে আসবো? না, উপরে কি কিছু ঝুড়ি? এর মধ্যে দিয়ে দিই।
ঝুড়ি টুড়ি দিয়ে ঢাকা দেবো, তাই বলছি। লঙ্কা নিয়ে গেলাম আর আবার নিয়ে এসেছি ধনে। ধনেটাকে গুঁড়ো করে রাখলে ভালো হয়, কারণ এরকম আস্তে আস্তে ধনে তো কাজে লাগে না, রান্না বান্না কিছুতে আমাদের কিছু লাগে না। তো এটাকে যদি গুঁড়ো করে রাখি, গুঁড়োটা অনেক কাজে লাগে। ছড়িয়ে রেখে দিয়ে একটু পরেই একদম কড়কড়া মুচমুচে হয়ে যাবে, তারপর মিক্সিতে ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে। ওয়েদারটা কি সুন্দর দেখো, হেভি হেভি দারুণ লাগছে। শুধু তো আকাশটা দারুণ, আরও বেশি ভালো লাগছে। রোদে তাকাতে পারছি না, রোদে একদম তাকাতেই পারছি না, চোখ একদম জল বেরাচ্ছে চোখের দিয়ে, রোদে তাকানো যাচ্ছে না। এখন কেনাকাটা করতে আমিও যাই, দেখি কিছু জিনিসপত্র কেনার আছে। তো এখন করব দাদুকে ফোন, অনেকক্ষণ ধরে ভাবছি দাদুকে ফোন করব, ফোন করাই। তো দাদুকে ফোন করে এই মাত্র জাস্ট ফোনটা রাখলাম। শরীরটা তো দাদুর প্রচণ্ড পরিমাণে খারাপ, যার কারণে এই ফোন করেছিলাম, ভেবেছিলাম কথা বলবো ভালো করে। আজকে রবিবার, দাদুর ছুটি থাকে আজকের দিনটায়, তাই এসে বাজার টাজার কাজ বাজার রবিবার প্রচণ্ড বেশি থাকে, তাই এসে সবেমাত্র বসলো আর হেভি হাঁপাচ্ছে, যার কারণে আমি আর কথা টথা বললাম না। অনেক দিন ধরে দাদু বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা করছে, তা আজকে আমি যেতে পারিনি। আজ ভেবেছিলাম কালকে যাব, তো কালকে আর যাওয়া হয়নি। মাকে ছাড়া আবার যেতে ঠিক ভালো লাগে না। যাই হোক, মনে হয় এর মধ্যেই বা এর পরে হয়তো দাদু বাড়িতে যাওয়ার প্ল্যানিং একটা হতে পারে, তো সেইভাবেই আমি ফোনটা করেছিলাম। সামনে জামাই ষষ্ঠী আসছে, আর তাছাড়া একটু আমাদের পুজো দিতেও যাওয়ার কথা রয়েছে, তো দেখা যাক কত দূর কী হয় সব কিছু। তো যে সব তো তোমরা জানতেই পারবে যখন যাবে, তোমাদের যাবে না বলবো, তো দেখা যাক কী হয়। প্লেট হচ্ছে বড়া, ডিমা শাকের বড়া। মাটা কত কষ্ট করে, কি করব মা, খাওয়া দাওয়া ছেড়ে দেবো? হ্যাঁ, খাওয়া দাওয়া তো কষ্ট করতেই হবে। তোমার এত কষ্ট দেখে আমার মনে হয় খাওয়া দাওয়া যদি আমি ছেড়ে দিতাম, আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিই বলো, তাহলে তোমার আর এত কষ্ট করতে হবে না। তুমি বিয়ে করে নাও। আমি বিয়ে করলে কি হবে, রান্না তো তোমার করতেই হবে। তাও তো একদিনের খাওয়াটা তো আমার কি হবে? বাহ, একজনের খাওয়া না, এরপরে তো আরও আছে, ভাই আছে, বাবা আছে, খাওয়া তো কারোর বন্ধ হবে না। দাদুরে ফোন করেছিলাম, দাদুরে ফোন কখন দিয়ে বলছি না, দাদুরে ফোন করবো, দাদু আমার ফোনে একবার ফোন করেছে, তোমার ফোনে একবার ফোন করেছে, তোমার ফোন দিয়ে আমি ফোন করেছি, হেলো করে হাঁপাচ্ছে, এরকম করে হাঁপাচ্ছে। এবার তা আমি বললাম যে কী হয়েছে, হাঁপাচ্ছ কেন এরকম? বলে কি কিছু না ভাই, ভালো আছো তো? আমি বলছি না, বলো কেন হাঁপাচ্ছ, কী হয়েছে? তা বলে যে এই তো সবে ওই রবিবারে বাজার টাজার আরও অনেক কিছু থাকে না, সব কিছু। আমি বলছি ঠিক আছে, তুমি বসো ঠান্ডা হয়ে, নুন চিনির জল ঢাল সানিয়াকে বড় করে দিতে, তারপরে ঠান্ডা হও, আমি তারপর কথা বলছি। তাহলে আচ্ছা ঠিক আছে, এমনি সবাই ভালো আছে? আমি হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলছি, রাখো, তুমি আগে ঠান্ডা হও, বসো। তারপর হাঁপাচ্ছি কেন? হ্যাঁ, এরকম করে হাঁপাচ্ছে কেন বাবা, কী হলো আবার? হ্যাঁ, লুচি কলা, ডাটা দিয়ে সর্ষে, কচুরলতি, আলু ভাজা,